আজকে যদি তুমি আমি মারা যাই, তোমার আমার কবরে আমার সংসার যাইবে। যে সঙ্গীদের জন্য এত কিছু করলাম, আজকে যদি মারা যায় রাত্রের বেলা তারা কিন্তু ঠিকই খাওয়া দাওয়া করবে। রাত্রের বেলা ঠিকই কিন্তু তারা খাওয়া দাওয়া করবে, কিন্তু তোমার আমার যে কবরের মধ্যে রাইখা আইছে কি অবস্থা তোমার আমার হইবে। রাসূল বলেন ফায়ালতাইমু আলাইহি হাত্তা ইয়ালতাকি আলাইহি। বিশ্বনবী বলেন উম্মতেরা রে, গুনাহগার বান্দা বান্দি রে এমন ভাবে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে, ওয়া তাখতালিফা আল্লাহু, এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরে পৌঁছায়া দিবে। হাড্ডিগুলো এক নম্বর শাস্তি, হাড্ডিগুলো গুঁড়া কইরা ফেলবে, গুঁড়া কইরা ফেলবে। কবে? আজকে যদি মারা যায় যুবক ভাই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বিশ্ব নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী আঙ্গুল দিয়া ইশারা কইরা দেখায়া দিছে, রে ভাই, ফাদখালা বা'দাহা ফি জাওফি বা'দিন। নবীজি এইভাবে আঙ্গুল দিয়া দেখায়া দিছে, এক হাতের আঙ্গুলগুলো আর এক হাতের ভিতরে এইভাবে ঢুইকা গেছে। বিশ্বনবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, হ্যাঁ নবীজি সাহাবীরা, আমার এক হাতের আঙ্গুলগুলো আর এক হাতের ভিতরে যেইভাবে ঢুইকা গেছে, উম্মতেরা রে, ঠিক তেমনইভাবে গুনাহ নিয়া যদি কবরে যাও, কবরে তোমার হাড্ডিগুলো গুঁড়া কইরা ফেলবে। হে যুবক ভাই, হ্যাঁ মুরব্বি বাজানেরা, এই হলো এক নম্বর শাস্তি, এই হলো এক নম্বর শাস্তি। দুই নম্বর শাস্তি হইল এই হাদিসের পরের অংশে বিশ্বনবী বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, 70টা সাপ গুনাহগারের কবরের মধ্যে জমা হইয়া যাইবে। وفي رواية الأخرى 99 তিননা। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে 2 নম্বর শাস্তি, 2 নম্বর শাস্তি, 100টা সাপ কবরের মধ্যে জমা হইয়া যাইবে, কবরের মধ্যে জমা হইয়া যাইবে। হে যুবক, কেমন বিষাক্ত সাপ, কেমন বিষাক্ত সাপ। এই হাদিসের পরের অংশে বিশ্বনবী বলেন, লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি। বিশ্বনবী বলেন, উম্মতেরা রে, ও উম্মতেরা, 99টা সাপের মধ্য থেকে একটা সাপে যদি দুনিয়ার জমিনে ফু দিত, মাম বাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা সাপে যদি ফু দিত, পুরা পৃথিবীর জমিনের যতগুলো গাছপালা তরুলতা আছে, এই সবগুলো গাছপালা তরুলতাগুলো জইলা ফুইরা সারখার হইয়া যাইত। নবীজি বলেন, এই 99টা সাপ, এই 99টা সাপের বিষাক্ততার কারণে, একটা সাপের বিষাক্ততার কারণে, মাম বাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পুরা পৃথিবী যে গাছপালা তরুলতা সাপের বিষাক্ততার কারণে জইলা ফুইরা গেছে, কিয়ামত পর্যন্ত এই গাছপালা তরুলতার জন্মাইবে না। নবীজি বলেন, 99টা সাপে ফায়ান হাসনাহু ওয়া ইয়াখদিসনাহু। নবীজি বলেন, এই সাপ গুনাহগার
বান্দা বান্দিরে কামড়াইতে থাকবে, কবজাইতে থাকবে। আরে যুবক ভাই, এটা কবে হইবে? আজকে যদি তুমি আমি মারা যাই, আজকে যদি মারা যায়, আজকেই তোমার আমার সঙ্গে ঘটনা ঘটে যাইবে। কোন সংসারের লাইগা, কোন দুনিয়ার লাইগা নামাজ পড়ি না, আল্লাহর বিধান মানি না। আরে যুবক ভাই, এলো 2 নম্বর শাস্তি। প্রত্যেকটা শাস্তি দলিল দিয়া দিয়া কইতেছি রে ভাই। দাঁড়ালের মাগো বালা কইরা শুনবো মা। 3 নম্বর শাস্তি হইল, এই হাদিসটা আসছে বুখারী শরীফের আল জুজুল আউয়াল আরবি মেন কিতাবের 1ম খণ্ডে হাদিসটা আসছে রে বাজার। এ যুবক ভাই, 1358 নম্বর হাদিস, 183 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। কত কঠিন 3 নম্বর শাস্তি। নবীজি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, বিশ্বনবী বলেন, ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন দরবাতা। অন্ধ বয়রা ফেরেশতা লোহার গুর্জ দিয়া কবরে ফিরাইবে। অন্ধ বয়রা ফেরেশতা কবরে তোমার আমারে লোহার গুর্জ দিয়া পিটাইবে। এই পিটানোর কারণে ফায়াসি হুসাইহাতান, নবীজি কয় এমন ভাবে চিল্লান দিবে, এমন ভাবে চিল্লান দিবে কবরে, এমন ভাবে চিল্লান দিবে। নবীজি বলে চিল্লানের আওয়াজ ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকলাইন। এই চিল্লানের আওয়াজ মানুষ এবং জিন ছাড়া বাকি সমস্ত পশু পাখি যত মাখলুক আছে সবাই শুনতে পাইবে। ভাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। সবাই বলা আল্লাহ। আরো মোহাব্বত করে ডাক দিয়া কও আল্লাহ। আরো মোহাব্বত করে ডাক দিয়া কও আল্লাহ। বলো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, কবরে আযাব থেকে বাঁচায় দিও রে আল্লাহ। এ যুবক ভাই, একদিক দা কবরে চাপ দিয়া হাড্ডিগুলো গুঁড়া করে ফেলবে। 2 নম্বর হইল 99টা সাপে কামড়াইবে। আরেক দিক দিয়া বন্ধ বয়রা ফেরেশতা লোহার গুর্জ দিয়া পিটাইবে, লোহার গুর্জ দিয়া পিটাইবে রে ভাই। এই হলো 3 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি হইল আমার বন্ধুগণ, 4 নম্বর শাস্তি হইল আবু দাউদ শরীফের হাদিস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, হে উম্মতেরা রে, হে উম্মতেরা, হে উম্মতেরা, আল্লাহ রাগ হইয়া আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতা আফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দে। ওয়াল বিসুহু মিনান নার, 5 নম্বর শাস্তি হইল ওয়াল বিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাকটা পরাইয়া দে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও পৃথিবীর মানুষেরা রে, তোমরা যেখানে থাকো না কেন মরণ তোমাদেরকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা মরণ থেকে পলায়ন করে
মজবুত দুর্গের ভিতরে, ইমারত অট্টালিকার ভিতরে, যত মজবুত ঘরের ভিতরেই তোমরা লুকায়া থাকো, আল্লাহ বলেন সেখানেই মরণ তোমাদেরকে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। ঠিক নেই? মরণ থেকে কেউ বাঁচতে পারবে নি। আরে কলিজা টুকরা যুবক ভাইগণ, মুরব্বি বাদানেরা, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এটাই আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত দুর্গের ভিতরে লুকায়া থাকো না কেন, সেখানেই মরণ তোমাদেরকে পাকড়াও করবে। এতে তাফসীর উল্লেখ করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের আরবি মেইন কিতাবে 2 নম্বর খণ্ডে 402 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এতে তাফসীর উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ যে বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, এর তাফসীর কি, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো আই আনতুম সাইরুনা ইলাল মাউত। ও পৃথিবীর মানুষেরা, তোমরা 24টা ঘন্টা, আনতুম সাইরুনা ইলাল মাউত, তোমরা 24টা ঘন্টা মরণের দিকে দৌড়াইতেছ। আর এই মরণের দিকে দৌড়ানোটা লা মাহালাতা, এটা অবশ্যই দৌড়াতে হবে, এটা আবশ্যক। ওয়ালা ইয়ানজু মিনহু আহাদুম মিনকুম, আল্লামা ইবনে কাসির বলেন ওয়ালা ইয়ানজু মিনহু আহাদুম মিনকুম, তোমাদের কেউ এই মরণ থেকে নিষ্কৃতি পাইবা না। মরণ থেকে কেউ নিষ্কৃতি পাবে না, সবার মরতে হবে, মরণ থেকে কেউ নিষ্কৃতি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সবারই মরতে হবে, সবারই মরতে হবে। পবিত্র কোরআন শরীফের 4 নম্বর পারার হিসাব অনুযায়ী 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরে নরসিংদীর মুসলমান, দুনিয়ার জমিনে যত প্রাণী আছে সব তো মারা যাবে, সব তো শেষ হয়ে যাবে। এছাড়াও আল্লাহ বলেন, আমি যে আসমান বানাইছি, আমি যে জমিন বানাইছি, তামাম পৃথিবী, চন্দ্র সূর্য আমি আল্লাহ বানাইছি, তামাম পৃথিবী এগুলো থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এগুলো থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 27 নম্বর পারার হিসাব অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা 55 নম্বর সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, ও পৃথিবীর মানুষেরা, পুরা পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওগো মায়ার নবী, আপনি মানুষদেরকে জানায়া দেন, আপনি মানুষদেরকে জানায়া দেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র আপনার প্রভু আমি আল্লাহ দুনিয়াতে থাকব। আমি আল্লাহ ছাড়া বাকি সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকতে পারবে না।
আমার বন্ধুগণ, যুবক ভাইরা রে, আল্লাহ ছাড়া বাকি সব ধ্বংস হয়ে যাবে। এর একটা এক্সাম্পল স্বরূপ একটি হাদিস আপনাদের সামনে পেশ করি রে ভাই। আল্লাহ ছাড়া যে কেউ থাকবে না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহ যেদিন কিয়ামত গঠন করে দিবেন, কিয়ামত কায়েম করে দিবেন, সমস্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমানও ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ যেদিন ধ্বংস হয়ে যাবে, পুরা পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, সমস্ত ফেরেশতাও যেদিন ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাইবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তাবাহ হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করবে, ইয়া মালাকাল মাউত ওমাইয়া বাকা আখবিরনি, হে মালাকুল মাউত, আমাকে তুমি একটু জানায় দাও আর কে পৃথিবীর জমিনে বেঁচে আছে। ওরে নরসিংদীর মুসলমান, আল্লাহ কি জানে না আর কে বেঁচে আছে? সন্দেহ আছেনি? জানে না ভাই? আল্লাহ সব কিছু জানা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিজাম অনুযায়ী জিজ্ঞাসা করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, পুরা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট একটা মার্বেলের মতন। আপনার আমার সামনে একটা মার্বেল যদি সামনে রাখা হয়, এই মার্বেলের ভিতরে কি হয় না হয় সেটা আপনি আমি জানবনি। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তাফসীরের কিতাবের মধ্যে আছে, বিশেষ করে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আছে, আমার বন্ধুগণ, পুরা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট্ট একটা মার্বেলের মতো। তো ছোট্ট মার্বেলের মধ্যে কি হয় না হয় সেটা আল্লাহ দেখেনি। দেখা সত্য, জানা সত্য, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিজাম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলবেন, ইয়া মালাকাল মাউত মাইয়া বাকা খিবিরনি, হে আজরাইল, হে মালাকুল মাউত, পৃথিবীর জমিনে আর কে বাকি আছে আমারে তুমি জানায়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবেন, আল্লাহ, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র 4 জন ফেরেশতা বাকি আছে। কে? আমি আজরাইল বাকি আছি, আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তখন আজরাইলকে বলবেন, ইয়া আজরাইল, ইয়া মালাকাল মাউত, ইযহাব ইলা জিবরাইল ওয়াকবাদ রূহাহা, জিবরাইলের কাছে যাও, জিবরাইলও শেষ করে দাও। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, কেমন বড় জিবরাইল! আরে যুবক ভাই, বিস্তারিত বলার টাইম নাই। কেমন বড় জিবরাইল! বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন জিবরাইলকে ডাক দিয়া বলে, হে জিবরাইল রে, তুমি লম্বা কতটুকু আমারে তুমি জানায় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীরে জানায় দেয়, ওগো আমার মায়ার নবী গো, তবে শুনেন আমি যে কত বড়। আল্লাহ আমারে মাথা দিছে, ফাইদা রাসি ফাওকা সাবঈ সামাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাথা দিছে, মাথাটা উপরের দিকে যদি উঠায়া দেয়, ফাওকা সাবঈ সামাওয়াত, 7 আসমানের উপরে আমার মাথা চইলা যায়। আরে যুবক ভাই, জিবরাইল ডাক দিয়া বলে, মায়ার নবী গো, ও মায়ার নবী, রিজিনি আল্লাহ আমারে পাও দিছে, পাওটা যদি জমিনের মধ্যে রেখে দেই, তাহতা সারাই, 7 তবক জমিনের নিচে চলে যায়। সিতুমিয়াতু জানাহি, আল্লাহ আমার 600 ডানা দিছে। নবী গো, 600 ডানা আল্লাহ রাব্বুল আলামিন দিছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের আল জুজুল আউয়ালার বিমিন কিতাবের প্রথম খণ্ডে আসছে রে বাজান। আমার বন্ধুগণ, 98 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে রে বাজান। লাহু সিতুমিয়াতু জানাহিন, জিবরাইলকে আল্লাহ 600 ডানা আল্লাহ রাব্বুল আলামিন দিছে। তো জিবরাইল ডাক দিয়া বলে, গো মায়ার নবী, সিতুমিয়াতু জানাহি,
আল্লাহ আমারে 600 ডানা দিছে, 600 ডানা যদি আমি 600 ডানা নয় মাত্র যদি 2টা ডানা যদি সম্প্রসারিত করে দেয়, এইভাবে সম্প্রসারিত করে দেয়, লাকাতাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর মাঝখানে দাঁড়ায়া থাইকা যেই খবর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর এখনো পর্যন্ত বিজ্ঞানীরা জানে নাই, ওগো নবীজি মাঝখানে দাঁড়ায়া থাইকা আমি যদি পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত লাকাতাল মাশরিকি ওয়াল মাগরিব এইভাবে যদি হাতরা সম্প্রসারিত করে দেই, লাউকাশাফতু জানা হাই 2টা ডানা যদি এইভাবে সম্প্রসারিত করে দেই, লাকাতাল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত এইভাবে হাত দিয়া লাগাল পা। আল্লাহু আকবার। এত বড় জিবরাইল কে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে জমিন থেকে নিয়ে তিরমিজি শরীফের হাদিস, আসমান পর্যন্ত 500 বছর দূরত্বের রাস্তা, প্রত্যেকটা আসমান আবার 500 বছর দূরত্বের মোটা, প্রত্যেকটা আসমানের গ্যাপ আবার 500 বছরের দূরত্বের রাস্তা, জমিন থেকে নিয়ে দ্বিতীয় জমিন হইল 500 বছরের দূরত্বের রাস্তা, প্রত্যেকটা জমিন আবার 500 বছরের দূরত্বের মোটা। কত বড় জিবরাইল আল্লাহ বানাইছে, কত বড় জিবরাইল আল্লাহ বানাইছে। আপনারা এখন মনে করবেন হুজুর জিবরাইলই মনে হয় সবচাইতে বড়, এর চাইতে বড় ফেরেশতা আল্লাহ বুঝি দুনিয়ার জমিনে বানায় নাই। এরে যুবক ভাই, আল্লাহ এর চাইতে বড় ফেরেশতা আল্লাহ দুনিয়াতে বানায় রাখছিলেন, দুনিয়াতে বানায় রাখছে এর চাইতে বড় ফেরেশতা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ সমস্ত মানুষগুলো যদি তোমার বিরুদ্ধে চইলা যায়, সমস্ত ফেরেশতা যদি তোমার বিরুদ্ধে চলে যায় তাহলে তুমি কি করবা? বিরুদ্ধে তো হবেই না, যদি চইলা যায় তাহলে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানায় দিলেন, হে মুসা, আরে মুসা আমি একজন ফেরেশতা বানাইছি, ওই ফেরেশতারে আমি যদি নির্দেশ দেই, ওই ফেরেশতারে আমি যদি নির্দেশ দেই তামাম পৃথিবীকে 7 আসমান 7 জমিন সহ আরশ কুরসি সহ যা কিছু আছে সব কিছুরে ওই ফেরেশতা এক লোকমা বানায়া খেয়ে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু কয় লোকমা বানায়া খাইবে? এক লোকমা বানায়া খেয়ে ফেলবে। এবার বুঝেন ওই ফেরেশতা কত বড় ফেরেশতা আল্লাহ বানায়া রাখছে। বিস্তারিত বলার টাইম নাই, বিস্তারিত বলার টাইম নাই। আরশের ফেরেশতারা কত বড় বড়, বিস্তারিত বলার টাইম নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত মাইয়াবকা খিবিরনি, হে আজরাইল আমাকে তুমি জানায় দাও আর কে বাকি আছে? আল্লাহ আমি বাকি আছি, আর জিবরাইল মিকাইল ইসরাফিল বাকি আছে। কই যাহাবিলা জিবরাইল, জিবরাইলের কাছে যাও, জিবরাইলও শেষ করে দাও। ওয়াকবাদ রুহা, তার রুহটাও নিয়ে আসো। ভাই গো জিবরাইলও শেষ করে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত ওয়া মাইয়াবকা আখবিরনি, আমারে তুমি জানায়া দাও আর কে বাকি আছে? কো আল্লাহ মিকাইল বাকি আছে। কই ইযহাব ইলা মিকাইল ওয়াকবাদ রুহা, মিকাইলের কাছে যাও, মিকাইলও শেষ করে দাও। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত ওয়া মাইয়াবকা আখবিরনি, আর কে বাকি আছে আমারে তুমি জানায়া দাও। কো আল্লাহ আর বাকি আছে ইসরাফিল। কই ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা, ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলও শেষ করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত ওয়া মাইয়াবকা আখবিরনি, ওরে মালাকুল মাউত আমারে তুমি জানায়া দাও আর কে বাকি আছে? যেই মাত্র এই কথাটা বলছে, যেই মাত্র এই কথাটা বলবে কিয়ামত সংঘটিত হওয়ার পরে, তখন আজরাইলের মরণ কামড় শুরু হয়ে যাবে, শরীরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওরে নরসিংদীর মুসলমান, এই কথাটা কেন আমি এতটুক টান দিয়া বললাম, গভীর মনোযোগ দিয়া শুনবেন, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আজরাইলে যখন শুনছে আর কে বাকি আছে, আল্লাহ বলছেন আর কে বাকি আছে, আজরাইলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। আজরাইলে মনে মনে তখন ভাববে, আল্লাহ আমি বাকি আছি,
কম্পন সৃষ্টি হয়ে যাবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আনা বাকিয়াতুন, আমি বাকি আছি, ওয়া আনতাল হাইয়ুল কাইয়ুম লা তামুত, আল্লাহ আমি বাকি আছি আর আপনি তো হলেন চিরঞ্জীব, লা তামুত, আপনার তো কোনো মরণ নাই। আমার বন্ধুগণ, যুবক ভাই, এই কথা বলবে আর কম্পন সৃষ্টি হয়ে যাবে, আজরাইল কাঁপতে শুরু করবে। এত বড় বড় ফেরেশতাগুলোকে আজরাইল রূহ কবজ করে নিয়ে আসবে। এবার বুঝেন ও আজরাইল কত বড়, ওই বিশাল আজরাইল মরণের কথা শুই না, মরণের কথা শুই না, কাফা আরম্ভ শুরু কইরা দিছে, কাফা আরম্ভ শুরু কইরা দিবে, কাফা আরম্ভ শুরু কইরা দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আজরাইল তোমারও মরতে হবে, তোমারও মরতে হবে। কারণ আজরাইল ভালো করে জানে আল্লাহ যে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যে বলছেন এই পৃথিবীর জমিনে কেউ থাকবে না, একমাত্র আমি আল্লাহ থাকব। এই কথায় আয়াত আজরাইল বড় ভালো বোঝে, বড় ভালো জানে। হে যুবক ভাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইলকে বলবে, আজরাইল তুমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে আরাফ, ওই আরাফ নামক জায়গার মধ্যে তুমি চইলা যাও, সেখানে তোমার মরণ হইবে। আরাফ নামক জায়গার মধ্যে নিয়ে আজরাইলের উপরে যখন সাকরাতুল মউত যখন আল্লাহ ছেড়ে দিবে, মুতিয়া মালাকাল মাউত, আজরাইল তুমি মইরা যাও। আল্লাহ রাব্বুল আলামিনের আজরাইলের রূহটা তখন যখন বের করবে, আমার বন্ধুগণ সাকরাতুল মউত যখন ছেড়ে দেওয়ার পরে রূহ বের করবে, তখন বিশ্বনবী ডাক দিয়া বলে, উম্মতেরা রে, আমার উম্মতেরা। আজরাইল তখন এমন বিকট একটা শব্দ করবে, এমন বিকট একটা শব্দ করবে, তখন যদি মানুষ বেঁচে থাকতো এই বিকট আওয়াজে তামাম পৃথিবীর মানুষগুলোর কান ফাইটা, কানের পর্দা ফাইটা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যাইত। ওরে নরসিংদীর মুসলমান, আজরাইলের যদি এই অবস্থা হয় আমাদের কি অবস্থা হবে? একটু কল্পনাও তো করা যায় আমাদের কি অবস্থা হইবে, একটু কল্পনাও তো করা যায়। এরে যুবক ভাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এরে যুবক ভাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমার ভাই 20 বছর বয়সে মারা গেছে, আমার বইন 21-22 বছরে মারা গেছে। তারা ছোট হইয়া, বোন ছোট হইয়া মারা গেছে, 20-22 বছরে মারা গেছে। আমি তো হায়াত পাইছি, বোনাস হায়াত পাইছি, বোনাস হায়াত পাইছি। আমি আমার কবর নির্ধারিত করে রাখছি। পরিবার সবাইকে বলছি মাদ্রাসার সামনে আমার কবরটা দিয়ে দিবা। মাদ্রাসার ছাত্ররা আশা দেওয়া করবে, হুজুররা আশা দেওয়া করবে, আমার লাইগা দোয়া করবে। কারণ আমি গুনাহগারের কোনো আমল নাই, কোনো ইলম নাই। ছাত্রগো দোয়ার উসিলায় যদি বাইসা যাইতে পারি। আরে যুবক ভাই, আমার ভাই 20 বছর বয়সে যদি মারা যায়। গত বছর পাইকারচর এলাকায় এক ইন্টার পড়ুয়া ছাত্র দোকানদারে বন্ধ করছে, বাড়িতে খাবার জন্য যাইবে। আপনারা তো জানেন দোকানটা শাটারটা বন্ধ করছে, বন্ধ কইরাই দুনিয়া জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে। ওরে নরসিংদীর মুসলমান, হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য আজকে ইসলাহি বয়ানটা আমি গুনাহগারের জন্য অনেক জরুরি, তোমাদের জন্য অনেক জরুরি। আরে যুবক ভাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতে কোনো গ্যারান্টি নাই। আজকে হয়তোবা তুমিও মারা যাইতে পারো, আজকে হয়তোবা আমিও মারা যেতে পারি, কোনো গ্যারান্টি নাই। ওরে নরসিংদীর মুসলমান,
পারলে একটা ফুটা চোখের পানি ফালায়া দাও, একটা ফুটা চোখের পানি ফাললে ফালায়া দাও। রে যুবক ভাই রে, কোনো দিকে নজর করবা না, একটা ফুটা চোখের পানি ফালায়া দাও, কোনো দিকে নজর করবা না। ভাই গো, আজরাইলে যদি এই অবস্থা হইয়া থাকে, আমাদের কি অবস্থা হইবে রে ভাই? এ যুবক ভাই, এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে বলতেন, হে উম্মত, মরণের কথা বেশি বেশি তোমরা স্মরণ করো। এই সম্পর্কে বিশ্ব নবীর হাদিস রয়েছে, তিরমিজি শরীফের আল-জুজু সানি আরবি মিন কিতাবের 2য় খণ্ডে হাদিসটা আসছে। হে ভাই, 2307 নম্বর হাদিস, 57 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, বিশ্ব নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতি ইয়ানিল মাউত। বিশ্ব নবী বলেন, হে উম্মতেরা রে, হে আমার উম্মতেরা, তোমরা মরণের কথা বেশি বেশি স্মরণ করো, মরণের কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। হে যুবক ভাই, মরণের কোনো টেনশন নাই, আমাদের মরণে কোনো টেনশন নাই। অথচ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সব সময় মুনাজাতে যখন হাতটা বিশ্বনবী দিতেন, অন্যান্য দোয়ার পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে এই দোয়াটাও করতো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত। আল্লাহ, আমার সাকরাতের যন্ত্রণা থেকে আমারে তুমি বাঁচায়া দাও। এরে নরসিংদীর মুসলমান, যে মায়ের নবীর আল্লাহ জানায় দিয়েছে, সূরা ফাতহের মধ্যে আল্লাহ জানায় দিয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। যে বিশ্ব নবীরে আল্লাহ জানায় দিছে, নবী গো, আপনার আগের গুনাহ মাফ, আপনার পরের গুনাহ মাফ, অর্থাৎ আমি আল্লাহ আপনারে বেগুনাহ মাসুম বানায়া দিছি। বিশ্ব নবীর আগের গুনাহ মাফ করে দিছে, পরের গুনাহ বিশ্ব নবীর আল্লাহ মাফ করে দিছে। মাফ করে দেওয়ার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বলতো, আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত। আল্লাহ, মরণের যন্ত্রণা থেকে আমারে বাঁচায়া দাও। এই যুবক ভাইরে, একটা ফুটা চোখের পানি ফেলে দাও, সবাই শয়তানকে দূরে সরায়া দাও। সবাই বলো আস্তাগফিরুল্লাহ বইলা শয়তানরে দূরে সরায়া দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বইলা শয়তানরে দূরে সরায়া দাও। সবাই বলো আস্তাগফিরুল্লাহ, সবাই বলো আস্তাগফিরুল্লাহ। এ ভাই, সবাই বলো আস্তাগফিরুল্লাহ, সবাই বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবাই বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান দূরে হয়ে গেছে। এবার গভীর মনোযোগ দিয়া শোনো ভাই গো, ও ভাই, বিশ্ব নবীর কাছে যখন আজরাইল আসছে, ফির কবজির রুহি, নবীজির কবজ করার জন্য, রুহটা কবজ করার জন্য, নবীজির সিনা মোবারকে আজরাইল যখন হাত রাখছে, বিশ্ব নবী তখন আজরাইলকে বলছিল, ও ভাই আজরাইল, তুমি আমার সিনা মোবারকে হাত রাখছো, মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড়টা রেখে দিছ, মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড়টা তুমি রেখে দিয়েছ। আজরাইল তখন বিশ্ব নবীরে বলেছিলেন, ও বিশ্ব নবী গো, ইয়া তো সহজে কারু বের করি না, জিন্দিগি তো করবো না, এরপরও আপনার এরকম লাগতেছে। বিশ্ব নবীর পানির পাত্র ছিল, পাশেই পানির পাত্র ছিল,
নবীজি সেখান থেকে পানি মুখের মধ্যে সেখান থেকে হাতে এইভাবে নিয়া মুখের মধ্যে মালিশ করে, হাতে এইভাবে নিয়া বিশ্বনবী মুখের মধ্যে এইভাবে মালিশ করে, বিশ্বনবী মালিশ করে আর বলে, বিশ্বনবী বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। বিশ্বনবী এইভাবে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে মৃত্যুর যন্ত্রণা থেকে আমারে বাঁচাইয়া, মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ আমার তুমি বাঁচাইয়া দাও। যে বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, ওই বিশ্বনবী মরণের সময় এমন দোয়া আল্লাহর কাছে করে, আম্মা জান আয়েশা বলে চাদর মুবারক উঠাইলাম, উঠাই দেখি নবীজির এমন কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা নাই যেখান থেকে ঘাম মুবারক বের হয় নাই। এর নরসিংদীর মুসলমান, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ও পৃথিবীর মানুষেরা তোমরা যেখানে থাকো না কেন মরণ তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত দুর্গের ভিতরে তোমরা লুকায় থাকো না কেন। যুবক ভাই মুরব্বি বাজারেরা, আমরা মরণকে টেনশন করি না, কবরের কোনো টেনশন নাই। আরে যুবক ভাই, মরণের টেনশন কোন ব্যক্তি যদি না করে তখন শয়তান তার দ্বারা জুমার নামাজ পড়ায় না, শয়তান তার দ্বারা 5 ওয়াক্ত নামাজ শয়তান তার দ্বারা পড়ায় না। এই যুবক ভাই, একটা মানুষ যদি মরণকে ভুলে যায়, একটা মানুষ যদি কবরকে ভুলে যায়, তখন নামাজও পড়ে না, তখন জুমার নামাজও পড়ে না, জিকির আজকারও করে না, তখন আল্লাহ তাআলা বিধিবিধানগুলো তখন মানে না। এ যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া শুনবা, গভীর মনোযোগ দিয়া শুনবা। আমাদের মরণের কোনো টেনশন নাই, অথচ সাহাবায়ে কেরামদের মরণের কেমন টেনশন ছিল, কবরের কেমন টেনশন ছিল, হাসরের ময়দানের কেমন টেনশন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে গিয়া হাউমাউ করে কান্নাকাটি করত। আবু বকরকে জিজ্ঞাসা করতো, তুমি কেন কান্দ? তোমার না আল্লাহ ডাবল জান্নাত ওয়াজিব কইরা দিছে। আবু বকর কয় যে আল্লাহ জান্নাত ওয়াজিব করছে, ওই আল্লাহ যদি জান্নাত আবার নিয়ে নেয়, আমি আবু বকরে কি অবস্থা হইবে? এ যুবক ভাই, ওমরে কবরে কেমন টেনশন ছিল, মরণে কেমন টেনশন ছিল, জাহান্নামে কেমন ভয় ছিল রে ভাই। ও পর্দার আলের মা গো, ও মা, তোমাদের পায়া দইরা বলি রে মা, চক্ষু দুইটা বন্ধ কইরা দাও, চক্ষু দুইটা বন্ধ করে দাও, চক্ষু দুইটা বন্ধ করে দাও। ওগো পর্দার আড়ালের মাগো, আমলের নিয়তে বয়ানটা শেষ বয়ান মনে কইরা বয়ানটা শোনো রে মা। ওগো পর্দার আড়ালের বোনেরা, আমলের নিয়তে শোনো। আমলের নিয়তে শোনো, আমলের নিয়তে শোনো। কত স্টার জলসা দেইখা নামাজ সাইরা দিছ, টিভি বিসিআর দেইখা নামাজ সাইরা দিছ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের কেমন টেনশন ছিল, কবরের কেমন টেনশন ছিল। মাটির মধ্যে গইরায় আকান্ত, চাটার উপরে না, মাটির মধ্যে গইরা গুড়ি কইরা ওমর কান্নাকাটি করতো আর বলতো, কবরের কোনো সামান নাই, কবরের কোনো সামান নাই। অথচ ওমরে ডাবল জান্নাত ওয়াজিব করেছে আল্লাহ, ডাবল জান্নাত ওয়াজিব করেছে। মুসলিম শরীফের হাদিস।
আশারায়ে মুবাশশারার মধ্যে ওমর হলো 2 নম্বর। আর বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে কিতাবুল মাগাজির মধ্যে আছে, বুখারী শরীফের আল জুজু সানিয়ার বিভিন্ন কিতাবে 2য় খণ্ডে আছে। আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন নবীজির মাধ্যমে, ইমালু মা শিতুম কদ গফারতু লাকুম, তোমরা বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছো তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিছি, জান্নাত ওয়াজিব করে দিছি, তোমরা যা ইচ্ছা তা করতে পারো। ওই ওমর ডাবল জান্নাত ওয়াজিব হওয়ার পর ওমর মাটিতে গইড়ায়া কান্দে আর আমার কবরের কোনো সামান নাই, আমার কবরের কোনো সামান নাই। রে যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া শুইল, গভীর মনোযোগ দিয়া শুইল। আজকে দেখ এই বয়ানের পরে আর নামাজ সর্বনা, রোজা সর্বনা, আর জুমার নামাজ সর্বনা, আর জুমার নামাজ সর্বনা। আজকে দেখে এই বয়ানের পরে এ যুবক ভাই, ওমরে কেমন টেনশন ছিল কবরের, কেমন টেনশন ছিল জাহান্নামের মরণের। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন টেনশন ছিল। আর আমরা জুমার নামাজটা পর্যন্ত পড়ি না, ফরজ নামাজটা পর্যন্ত পড়ি না। অথচ একাধারে 3 জুমা যদি কোনো ব্যক্তি না পড়ে তার নামটা মুনাফিকের খাতায় চইলা যায়। ওমরের কেমন টেনশন ছিল। ওমর একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছে, ও ভাই হুযায়ফা, তোমার কাছে না নবীজি মুনাফিকের লিস্টি দিছে, মুনাফিকের লিস্টি দিছে, দেখো না আমি ওমরের নামটা সেখানে আছে কিনা, আমি ওমরের নামটা সেখানে আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুনাফিকের লিস্টিটা দেখাতে নিষেধ করেছে, আমি তোমাকে দেখাইতে পারবো না, আমি তোমাকে দেখাইতে পারবো না। যদিও তুমি খলিফাতুল মুসলিমিন, কিন্তু তোমার কথার চাইতে আমার গুরুত্ব হলো মায়ার নবীর কথা, আমি দেখাইতে পারবো না। খলিফাতুল মুসলিমের ওমর মনটা খারাপ কইরা বাড়িতে চইলা গেছে। বাড়িতে চলে যাওয়ার পর গভীর রজনীতে ওমরের ঘুম হয় না। গভীর রজনীতে ওমর বসা থেকে দাঁড়ায়া গেছে, শোয়া থেকে দাঁড়ায়া গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গিয়া হুযায়ফার দরজার মধ্যে গিয়ে হাজির হয়ে গেছে। হুযায়ফার দরজার মধ্যে গিয়া হাজির হইয়া ডাক দিয়া কা, হুযায়ফা, রে হুযায়ফা, তোমার কাছে না নবীজি মুনাফিকের লিস্টি দিছে, আমারে একটু দেখায়া দাও, আমারে একটু দেখায়া দাও, আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টির মধ্যে আছে কিনা। হুযায়ফা কয়, এত রাত্রে আপনি ঘুমান না, ঘুমাইয়া আইসা পড়ছেন আমার বাড়িতে গভীর রজনী, আপনি একজন বাদশাহ, তাও আবার অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনি আমার বাড়িতে আইছেন। কিন্তু বিশ্বনবী তো নিষেধ করছে মুনাফিকের লিস্টিরা কাউকে জানানোর জন্যে, আপনি আমারে মাফ কইরা দেন, আপনাকে আমি জানাইতে পারবো না। ভাই গো, রাদিয়াল্লাহু তাআলা কাকুতি মিনতি কইরা হুযায়ফারে কয়, এ হুযায়ফা, আমার একটু লিস্টিরা একটু দেখায়া দাও না, আমি ওমরের ভয় না জানি আমার নামটা মুনাফিকে লিস্টির মধ্যে চলে গেছে নাকি, আমি ওমরের বড় ভয় না জানি আমার নামটা মুনাফিকের লিস্টির মধ্যে গেছে নাকি। কিন্তু হুযায়ফা, এ যুবক ভাই,
এখানে যারা হাজির হইছ, যারা নামাজ পড়ো না, যারা নামাজ পড়ো না, তোমাদের পায়ে দইরা বলতেছি রে ভাই, তোমাদের পাও দুটো আগায় দাও, তোমাদের পায়ে দইরা বলতে রাজি। প্রয়োজনে আমি ওইখানে যাইব, ওইখানে গিয়া প্রত্যেকের পায়ে ধরতে আমি রাজি আছি। কিন্তু যুবক ভাই দেখো, উমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত নামাজ পড়া কাটায়া দিত, সারা রাত নামাজ পড়া কাটায়া দিত, কোরআন শরীফ খতম কইরা দিত, পাও ফুলাইয়া দিত, দিনের বেলা রোজা রাইখা উমর কাটায়া দিত। ওই উমর টেনশনের মধ্যে পড়ে গেছে, না জানি মুনাফিকের খাতায় নামটা চইলা গেছে। আর আমরা নামাজ পড়ি না, অনেকে রোজাও রাখি না, অনেকে জুমার নামাজও আমরা পড়ি না, আমাদের কোনো টেনশন নাই রে বাজার। এ যুবক ভাই, গভীর মনোযোগ আমলের নিয়তে কথাগুলো শুনবা। হ্যাঁ ভাই রে, গভীর মনোযোগ দিয়া শোনো। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হুযায়ফারে ডাক দিয়া কো, ভাই হুযায়ফা, হ্যাঁ ভাই হুযায়ফা, বুঝলাম লিস্টি আমারে দেখাইবা না, তবে একটা কথা আমারে শোনায়া দাও, আমি উমর যদি মারা যাই তাহলে তুমি আমার জানাজার মধ্যে আসবানি, তুমি আমার জানাজার মধ্যে আইবানি। এ যুবক ভাই, হুযায়ফা ডাক দিয়া কই, কেন আসবো না? আপনি বলেন খলিফাতুল মুসলিমিন, আপনার জানাজার মধ্যে অবশ্যই আমি আসবো। আল্লাহু আকবার! আপনার জানাজার মধ্যে অবশ্যই আমি আসবো। আরে যুবক ভাই, কলিজা টুকরা মুরব্বি বাজানের রে, কারণ উমর ভালো করে জানে যারা মুনাফিক, এই মুনাফিকদের স্থান হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি আসফালি ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্থল। এই যুবক ভাই, এই উমর এই জন্য এত কান্না। আর উমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাকে জিজ্ঞাসা করলো, তুমি আমার জানাজা আসবানি? কারণ আল্লাহ নিষেধ করছে যারা কাট্টা মুনাফিক তাদের জানাজায় মুসলমান যাইতে পারবে না। যখন হুযায়ফা বলছে তোমার জানাজায় অবশ্যই আমি যাইব, উমর রাদিয়াল্লাহু তাআলা তখন আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন। ইয়াতে বোঝা গেল হুযায়ফা যেহেতু আমার জানাজায় যাইবে, আমি হুযায়ফার নাম আমি উমরের নাম মুনাফিকের লিস্টি না। হে যুবক ভাই, মুরব্বি বাজানেরা রে, গভীর মনোযোগ দিয়া শুনবা, পারলে একটা ফোঁটা চোখের পানি ফালায় দিও। দেখো উমরের কত টেনশন, মরণ এবং কবর এবং হাসরের জন্য। ভাই গো, দৃষ্টান্ত স্বরূপ আরেকটা বলি রে বাজান, আরেকটা আয়াত বলি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলের নাম ছিল আব্দুল্লাহ, আমার বন্ধুগণ। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর নাতি, দুইজনে একই মাদ্রাসার মধ্যে পড়ে, একই মাদ্রাসার মধ্যে পড়ে রে বাজান। এই যুবক ভাই, ইন দ্য মিন টাইমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমটারে ইচ্ছাকৃতভাবে গভীর মনোযোগ দিয়া শুনবেন, কোনো দিকে নজর করবেন না। কলমটা ইচ্ছাকৃতভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, আব্দুল্লাহ ছোট, কলমটা সামনের দিকে ফেলে দেয়। সামনের দিকে ফেলে দেওয়ার পর হুসাইন আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ আমার কলমটারে তুমি একটু উঠায়া দাও। আব্দুল্লাহ জানে হুসাইনের অনেক সম্মান, কারণ নবীজির নাতি, অনেক সম্মান, অনেক ইজ্জত। এ যুবক ভাই, কলমটারে উঠায়া দিছে রে ভাই, কলমটা উঠায়া হুসাইনের হাতের মধ্যে দিছে। এবার হুসাইনের হাতের মধ্যে দেওয়ার পরে আবার ইচ্ছাকৃতভাবে কলমটারে মাটির মধ্যে হুসাইন ফেলে দিল। কলমটারে মাটির মধ্যে ফেলে দেওয়ার পরে আবারও ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ আমার কলমটারে উঠায়া দাও, আমার কলমটারে তুমি একটু উঠায়া দাও। আবারও কলমটারে আব্দুল্লাহ উঠাইয়া দিছে। উঠায়া দেওয়ার পরে আবারও তৃতীয়বার হুসাইন ইচ্ছাকৃতভাবে কলমটারে মাটির মধ্যে ফেলে দিছে রে বাজার। মাটির মধ্যে ফেলে দেওয়ার পরে আবার হুসাইন ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ আমার কলমটারে তুমি উঠাইয়া দাও। আব্দুল্লাহ এবার
কলমটারে না উঠাইয়া আব্দুল্লাহ ডাক দিয়া বলে, হুসাইন রে, হুসাইন, তোমার সম্মানার্থে দুইবার আমি কলমটারে উঠাই দিছি, আবার তৃতীয়বার তুমি ফেলে দিছ। আমি কি তুমি বারবার ইচ্ছাকৃতভাবে ফালায়া বলো বারবার উঠায় দেওয়ার জন্যে? আমি কি তোমার খাদেম নাকি? আমি কি তোমার খাদেম? আমি কি তোমার খাদেম নাকি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, শুধু তুমি খাদেম না, তুমি হইলা খাদেমের বাচ্চা খাদেম। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন কি বুঝাইতে চাইতেছি, গভীর মনোযোগ দিয়া শুনেন রে বাজার। আব্দুল্লাহকে এই কথা বলার পরে হুসাইন খাদেমের বাচ্চা খাদেম করে গালি দেওয়ার পরে, আরে যুবক ভাই, বাড়িতে আব্দুল্লাহ গেছে, অর্ধ পৃথিবীর বাদশা তখন ছিল আমার। উমরের কাছে গিয়া, বাবার কাছে গিয়া ব্যাগ ফালায় দিয়া কয়, বাবা আর আমি মাদ্রাসার মধ্যে যাইব না। কেন যাইবা না? না যাবার কারণ হইল হুসাইন আমার এক খাদেমের বাচ্চা খাদেম কইয়া গালি দিছে, বিচার হইব তারপরে আমি যাইব, বিচার হবে না আমি মাদ্রাসায় যাইব না। আমার বন্ধুগণ আমার ডাক দিয়া কয়, বাবা বিচার এমনি হবে না, সাধারণভাবে হবে না, মসজিদের নববীর মধ্যে আগামী শুক্রবারে বিচার হইবে। আমার বন্ধুগণ আগামী শুক্রবার যখন এসে গেল, জুমার দিন উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা পড়ায় রে বাদাল। উমর খুতবা দেয়, উমর তখন নামাজও পড়ায়। উমর মিম্বরের মধ্যে বইসা উমর হুসাইন তো দাঁড় করাইছে, আব্দুল্লাহরও দাঁড় করাইছে। দাঁড় করে আনোর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে উমর ডাক দিয়া বলে, উমর রাদিয়াল্লাহু তাআলা দিয়া বলেন, হে হুসাইন, তুমি কি আমার সন্তান আব্দুল্লাহকে খাদেমের বাচ্চা খাদেম কইয়া গালি দিছ? তখন হুসাইন ডাক দিয়া বলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়া বলে, হুসাইন ডাক দিয়া বলে, হে খলিফাতুল মুসলিমিন, বুকে হাত দিয়া বলেন গো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? বুকে হাত দিয়া বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হে যুবক ভাই, এই মুরব্বী বাজানের আগো ভাই গো, উমর যদিও কাফেরদের বেলায় উমর যদিও শক্ত, কিন্তু বিশ্বনবী আল্লাহর বেলায় আর বিশ্বনবীর বেলায় উমর বড় নরম হইয়া যায়। আমার বন্ধুগণ যুবক ভাইরা রে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া কাঁদতেছে, চোখের পানি ফালায়া কান্দে আর বলে, চোখের পানি ফালায়া কান্দে আর বলে, চোখের পানি ফালায়া কান্দে আর বলে, হুসাইন, আমি যে তোমার নানার খাদেম ছিলাম এই কথাটা তুমি কাগজে কলমে লেখা দিতে পারবানি? কথাটা কাগজে কলমে তুমি লেখা দিতে পারবানি? তো কাগজ নিয়ে আসেন, কাগজ নিয়ে আসেন, আমি লেখা দেই। আমার বন্ধুগণ তখন ছিল দোয়াত কলম, তখন ছিল দোয়াত কলম। আমার বন্ধুগণ তখন ছিল দোয়াত কলম, আর ছিল আমার বন্ধুগণ চামড়া, চামড়া এবং পাতার মধ্যে, চামড়ার মধ্যে আমার বন্ধুগণ তখন লিখত। আমার বন্ধুগণ যুবক ভাইরা রে, হে মুরব্বি বাজারেরা রে, আমার বন্ধুগণ হুসাইনের কাছে চামড়া জাতীয় নিয়ে আসার পর আমার বন্ধুগণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা দিছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানার খাদেম ছিল ইতি মোহাম্মদ হুসাইন। এই কথা বলে দেওয়ার পর আমার বন্ধুগণ কাগজটা নিয়ে উমরের হাতের মধ্যে দিছে। উমরের হাতের মধ্যে দেওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবীজির সাহাবীরা রে, নবীজি সাহাবীরা, আমি যদি মারা যাই তোমরা আমার কাফনের ভিতরে কাগজটারে দিয়া দিবা।
আমি যদি মারা যাই তোমরা আমার কাপড়ের ভিতরে দিয়া দিবা। এই কথা বলার পরে হুসাইনের পাশেই তো বসা ছিল আব্দুল্লাহ ডাক দিয়া কয়, বাবা তুমি কি বিচার করবা না? বিচার হইয়া গেছে, বিচার হয়ে গেছে। আব্দুল্লাহ ছোট মানুষ, বুঝে না আব্বা কেমনে তুমি বিচার করলা? হুসাইনকে মারলা না, বকাও দিলা না? অমর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, এই বিচার দুনিয়ার জমিনে কাজে লাগবে না, দুনিয়ার জমিনে কাজে লাগবে না। এই বিচার হাসরের ময়দানে বিচার কাজে লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কাগজটারে উঠায় দিয়া কয়, নবীজির সাহাবীরা রে, আমি যদি মারা যাই আমার কাফনের ভিতরে তোমরা দিয়া দিবা। কেন দিবা তোমরা জানো না? আমি ওমরের কোনো সামান নাই, আমি ওমরের কবরের কোনো সামান নাই। হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে, হে ওমর তুমি কি নিয়ে আইছো, কি এমন নিয়ে আইছো? তখন আমি আল্লাহরে বলবো, আল্লাহ আমার তো কোনো সামান নাই, আমার তো কোনো সামান নাই। আল্লাহ যদি আমার কোনো আমল কবুল না করে, আমি কাগজটারে আল্লাহরে দেখায় দিব, আল্লাহ আমার আমল যদি তুমি কবুল না করো, এই যে দেখো আমি তোমার নবীজির খাদেম ছিলাম, এই উসিলায় আমারে মাফ করে দাও। হে নবীজির সঙ্গীরা রে, হাসরের ময়দানে আমার আমল যদি কবুল না করে, আল্লাহ এই উসিলায় জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দিবে, হাসরের ময়দানের পাকড়াও থেকে আল্লাহ বাঁচাইবে, কবরের আযাব থেকে আল্লাহ বাঁচাইবে। নরসিংদীর মুসলমান, আরে নরসিংদীর মুসলমান কোন টেনশনে পড়ে আছি আজ, যেই সঙ্গী সাথীদের জন্য, যেই সংসারের জন্য রে বাজার, যেই সংসারের জন্য কাজে লাইগা গেছি, অথচ নামাজও পড়ি না, অথচ নামাজও পড়ি না, নামাজের টাইম হয়ে যায় নামাজও পড়ি না, রোজার সময় রোজা রাখি না, আল্লাহর বিধি বিধান মানি না রে বাজার। এমনও কপাল পোড়া আছে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না। রে ভাই, তোমরা যারা 3 শুক্রবার জুমার নামাজ পড়ো না, রে ভাই আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমাদের নাম তো মুনাফিকের লিস্টই চলে যাইবে। আল্লাহ না করুক মুনাফিকের লিস্টির মধ্যে যদি চইলা যায়, কি অবস্থাটা হইবে রে বাবা। আগে পর্দার মা, গভীর মনোযোগ দিয়া শোনো, তোমরা যারা নামাজ পড়ো না গভীর মনোযোগ দিয়া শোনো। মরণ বড় কঠিন, কবর বড় কঠিন, মরণ বড় কঠিন। আল্লাহ তুমি আমাদের মরণের সময় সঙ্গী হয়ে যায়। সবাই বলো আমিন, আরো জোরে বলো আমিন। আল্লাহ মরণের সময় আমাদের বন্ধু হয়ে যায় রে আল্লাহ। হে যুবক ভাই, আর মরণের সময় আমাদেরকে বেঈমান বানায়া মাইরো না। সবাই বলো আল্লাহ। মরণের সময় সবাই বলো আল্লাহ। মরণের সময় বেঈমান বানায়া মাইরো না রে আল্লাহ। আল্লাহ বেঈমান বানায়া মাইরো না। এই যুবক ভাই, মুরব্বী বাজানেরা, কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করে, তখন মরণের সময় তার বন্ধু আল্লাহ থাকে না, শয়তান হইয়া যায়। তোমরা এখানে যারা হাজির হইছ, যারা নামাজ পড়ো না, জুমার নামাজ পড়ো না, একটু কল্পনাও তো করো তোমার ইমানটা কিভাবে হইবে। ইমান অবস্থায় মারা যাইতে পারবা কি না? এ যুবক ভাই, মরণ বড় কঠিন।
এর চাইতেও অনেক কঠিন হইল কবর। এ যুবক ভাই, মুরব্বী বাদানেরা, পারলে চোখটা বন্ধ কইরা দাও, সবার চোখটা বন্ধ কইরা দাও রে বাদান। ভাই গো, আমরা সচেতন না, অথচ প্রত্যেকটা ব্যক্তির নাম দইরা দইরা কবরে ডাকে রে বাজার, কবরে ডাকে আর কয়। তিরমিজি শরীফের আল জুজু সানি আরবি মেন কিতাবে 2য় খণ্ডের হাদিস রে বাজার। আমার বন্ধুগণ, যুবক ভাই, এ মুরব্বী বাজানেরা রে, আর লম্বা না, বেশিক্ষণ আর লম্বা করব না। কবরের 6 প্রকার শাস্তির কথা বইলে আমার আলোচনা আমি শেষ করে দিব রে বাজার। সবাই চক্ষু 2টা বন্ধ করে ফেলো, চক্ষু 2টা বন্ধ করে ফেলো। রে পর্দার আড়ালে মা বোনেরা, তোমরা চক্ষু 2টা বন্ধ করে ফেলো গো মা। প্রত্যেকটা দিন তোমার আমারে কবরে ডাকে। তিরমিজি শরীফের আল জুজু সানি আরবি মেন কিতাবে 2য় খণ্ডে হাদিস আসছে রে বাজার। 72 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে, 2460 নম্বর হাদিস। দলিল দিলাম এই জন্যে যাতে কইরা কথাগুলো বিশ্বাস হয়। কবরের প্রত্যেক দিন তোমার আমার নাম দইরা দইরা ডাকে আর কয় না বাইতু তোর, হে এলাকার লোকেরা রে, হে আব্দুল রহমান, হে আব্দুল রহিম, হে আব্দুল গফফার, আমি হইলাম মাটির ঘর, আমি হইলাম মাটির ঘর। কবরে তোমার আমার নাম লইয়া লইয়া ডাকে আর কয় আনা বাইতুল ওয়াহদা, না বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকী থাকার ঘর। আনা বাইতুদ দুধ, আমি হইলাম পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। এ যুবক ভাই, তোমার আমার যদি কবরে রাইখা আসে, দইরা নাও আজকে তুমি আমি মারা গেছি, আমি বক্তা সবেও মারা গেছি। তোমার আমার যদি কবরের মধ্যে রাইখা আসে, কি ব্যবস্থাটা হইবে? আবারও শয়তানরে দূরে সরায়া দাও। সবাই বলো আস্তাগফিরুল্লাহ, সবাই বলো আস্তাগফিরুল্লাহ, সবাই বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মনে করো তুমি আমি মারা গেছি, পর্দার আড়ালের মা গো, মনে করো তোমরা মারা গেছো, তুমি আমি মারা গেছি। বাইরে হে যুবক ভাই, আমার ভাই 20 বছর বয়সে যদি মারা যায়, আমার বোন যদি 22 বছর বয়সে মারা যায়, আমার আগের যে খাদেম সাহেব ছিল, খাদেম সাহেবের সঙ্গে একই সাথে এসএসসি পরীক্ষা দিছে, রাত্রেবেলা ঘুমাইছে ভালো, সকালবেলা গিয়া দেখে ময়রা একদম শক্ত হয়ে গেছে। এত ছোট ছোট অল্প বয়সের মানুষগুলি যদি চইলা যায়, রে যুবক ভাই, শিল্পী মাহফুজুর রহমান হঠাৎ চলে গেছে, তোমরা তো ভালো কইরা জানো। পিছনে যারা কথা বলে বাচ্চারা কথা হুজুর থামায়া দেন। এ যুবক ভাই, মুরব্বী বাজারেরা গভীর মনোযোগ দিয়া শোনে না তো, অল্প বয়সের মানুষগুলি যদি চলে যায়, আরে যুবক ভাই, মুরব্বী বাজারেরা রে, তে চোখের পানি ফালাইয়া একটু মুরাকাবা করো, একটু মুরাকাবা করো। মনে করো আমি আর তুমি মারা গেছি, কবরের মধ্যে তোমার আমারে কবরের মধ্যে রাইখা আসছে রে ভাই। হে যুবক ভাই, কেমন ভয়ানক কবর, কেমন ভয়ানক কবর। কবরের মধ্যে অনেকগুলো শাস্তি হইবে, অনেকগুলো শাস্তি হইবে। এর মধ্যে বড় বড় 6টা শাস্তির কথা বইলে আমি আমার আলোচনা শেষ করে দিব।
এক নম্বর শাস্তি হইল তিরমিজি শরীফের আল জুজুসানি আর বিমিন কিতাবের দ্বিতীয় খণ্ডের হাদিস রে ভাই ৭২ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে ২৪৬০ নম্বর হাদিস রে বাজান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাওয়ী রে বাজান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ইদা দুফিনাল আবদুল ফাজিরু আবিল কাফির যখন গুনাহগার বান্দা বান্দিরে কবরে রাখা হইবে কাফের মুশরিকদেরকে যখন কবরের মধ্যে রাখা হইবে গুনাহগার বান্দা বান্দিরে যদি কবরের মধ্যে রাখে যখন রাখা হইবে এক নম্বর শাস্তি হইল ফায়ালতাইমু আলাইহি হাত্তা ইয়ালতাকিয়া আলাইহি এক নম্বর শাস্তি হইল কবরে রাখার সাথে সাথে কবরে এমন ভাবে চাপ দিবে চাপ দিয়া হাড্ডিগুলো গুলা করে এই ঘটনা কোন দিন হবে আজকেই যদি তুমি আমি মারা যাই আজকে আমার আর তোমার সঙ্গে ঘটনাটা কইটা যাবে রে ভাই যে বিবির লাইগা এত কিছু করলাম যেই সংসারের লাইগা এত কিছু করলাম যেই সংসারের লাইগা নামাজ চাইরা দিছ জুমাও চাইরা দিছ আজকে যদি তুমি আমি মারা যাই তোমার আমার কবরে আমার সংসার যাইবে যেই সঙ্গীদের জন্য এত কিছু করলাম আজকে যদি মারা যায় রাত্রের বেলা তারা কিন্তু ঠিকই খাওয়া দাওয়া করবে রাত্রের বেলা ঠিকই কিন্তু তারা খাওয়া দাওয়া করবে কিন্তু তোমার আমার যে কবরের মধ্যে রাইখা আইছে কি অবস্থা তোমার আমার হইবে রাসূল বলেন ফায়ালতাইমু আলাইহি হাত্তা ইয়ালতাকিয়া আলাইহি বিশ্বনবী বলেন উম্মতেরা রে গুনাহগার বান্দা বান্দিরে এমন ভাবে চাপ দিবে ওয়া তাখতালিফা আল্লাহু এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরে পৌঁছায়া দিবে হাড্ডিগুলো এক নম্বর শাস্তি হাড্ডিগুলো গুঁড়া কইরা ফেলবে কবে আজকে যদি মারা যায় আজকে যুবক ভাই قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন বিশ্ব নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী আঙ্গুল দিয়া ইশারা কইরা দেখায়া দিছে রে ভাই ফাদখালা বা'দাহা ফি জাওফি বা'দিন নবীজি এইভাবে আঙ্গুল দিয়া দেখায়া দিছে এক হাতের আঙ্গুলগুলো আর এক হাতের ভিতরে এইভাবে ঢুইকা গেছে বিশ্বনবী ডাক দিয়া বলে সাহাবীরা রে হ্যাঁ নবীজি সাহাবীরা আমার এক হাতের আঙ্গুলগুলো আর এক হাতের ভিতরে যেইভাবে ঢুইকা গেছে উম্মতেরা রে ঠিক তেমনইভাবে গুনাহ নিয়া যদি কবরে যাও কবরে তোমার হাড্ডিগুলো গুঁড়ো কইরা ফেলবে হে যুবক ভাই হ্যাঁ মুরব্বি বাজানেরা এই হলো এক নম্বর শাস্তি এক নম্বর শাস্তি দুই নম্বর শাস্তি হইল এই হাদিসের পরের অংশে বিশ্বনবী বলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ৭০টা সাপ গুনাহগারের কবরের মধ্যে জমা হইয়া যাইবে وفي رواية الأخرى 99 তিননা অন্য রাওয়ায়াতের মধ্যে আছে দুই নম্বর শাস্তি 100টা সাপ কবরের মধ্যে জমা হইয়া যাইবে হে যুবক কেমন বিষাক্ত সাপ কেমন বিষাক্ত সাপ এই হাদিসের পরের অংশে বিশ্বনবী বলেন লাউ আন্না ওয়াহিদাম মিনহু
নাফাখা ফিল আরদি, বিশ্বনবী বলেন উম্মতেরা রে, ও উম্মতেরা, ৯৯টা সাপের মধ্য থেকে একটা সাপে যদি দুনিয়ার জমিনে ফু দিত, মাম বাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন একটা সাপে যদি ফু দিত, পুরা পৃথিবীর জমিনের যতগুলো গাছপালা তরুলতা আছে, এই সবগুলো গাছপালা তরুলতাগুলো জইলা ফুইরা সারখার হইয়া যাইত। নবীজি বলেন এই ৯৯টা সাপ, এই ৯৯টা সাপের বিষাক্ততার কারণে, একটা সাপের বিষাক্ততার কারণে মাম বাতাত শাইআন মা বাকিয়াতিদ দুনিয়া, কিয়ামত পর্যন্ত পুরা পৃথিবীর যে গাছপালা তরুলতা সাপের বিষাক্ততার কারণে জইলা ফুইরা গেছে, কিয়ামত পর্যন্ত এই গাছপালা তরুলতার জন্মাইবে না। নবীজি বলেন ৯৯টা সাপে ফায়ান হাসনাহু ওয়া ইয়াখদিসনাহু, নবীজি বলেন ঈশা গুনাহগার বান্দা বান্দিরে কামড়াইতে থাকবে, কবজাইতে থাকবে। আরে যুবক ভাই, এটা কবে হইবে? আজকে যদি তুমি আমি মারা যাই, আজকে যদি মারা যায়, আজকেই তোমার আমার সঙ্গে ঘটনা ঘইটা যাইবে। কোন সংসারের লাইগা, কোন দুনিয়ার লাইগা নামাজ পড়ি না, আল্লাহর বিধান মানি না। আরে যুবক ভাই, এলো ২ নম্বর শাস্তি। প্রত্যেকটা শাস্তি দলিল দিয়া দিয়া কইতেছি রে ভাই। দাঁড়ালের মাগো বালা কইরা শুনবো মা। ৩ নম্বর শাস্তি হইল, এই হাদিসটা আসছে বুখারী শরীফের আল জুজুল আউয়াল আরবি মেন কিতাবের প্রথম খণ্ডে হাদিসটা আসছে রে বাজার। এ যুবক ভাই, ১৩৫৮ নম্বর হাদিস, ১৮৩ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। কত কঠিন ৩ নম্বর শাস্তি। নবীজি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, বিশ্বনবী বলেন ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন দরবাতা, অন্ধ বয়রা ফেরেশতা লোহার গুর্জ দিয়া কবরে ফিরাইবে। অন্ধ বয়রা ফেরেশতা কবরে তোমার আমারে লোহার গুর্জ দিয়া পিটাইবে। এই পিটানোর কারণে ফায়াসি হুসাইহাতান, নবীজি কয় এমন ভাবে চিল্লান দিবে, এমন ভাবে চিল্লান দিবে কবরে, এমন ভাবে চিল্লান দিবে। নবীজি বলে চিল্লানের আওয়াজ ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকলাইন, এই চিল্লানের আওয়াজ মানুষ এবং জিন ছাড়া বাকি সমস্ত পশু পাখি যত মাখলুক আছে সবাই শুনতে পাইবে। ভাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। সবাই বলা আল্লাহ, আরো মোহাব্বত করে ডাক দিয়া কও আল্লাহ, আরো মোহাব্বত করে ডাক দিয়া কও আল্লাহ। বলো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, কবরে আযাব থেকে বাঁচায় দিও রে আল্লাহ। এ যুবক ভাই, একদিক দা কবরে চাপ দিয়া হাড্ডিগুলো গুঁড়া করে ফেলবে, ২ নম্বর হইল ৯৯টা সাপে কামড়াইবে। আরেক দিক দিয়া বন্ধ বয়রা ফেরেশতা লোহার গুর্জ দিয়া পিটাইবে, লোহার গুর্জ দিয়া পিটাইবে রে ভাই।
এই হলো 3 নম্বর শাস্তি। 4 নম্বর শাস্তি হইল আমার বন্ধুগণ, 4 নম্বর শাস্তি হইল আবু দাউদ শরীফের হাদিস। বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন বলে, হে উম্মতেরা রে, হে উম্মতেরা, হে উম্মতেরা, আল্লাহ রাগ হইয়া আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ফেরেশতা আফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দে, ওয়াল বিসুহু মিনান নার। 5 নম্বর শাস্তি হইল ওয়াল বিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাকটা পরাইয়া দে। কবর অনেক কঠিন, কবর অনেক কঠিন, কবর অনেক কঠিন। 6 নম্বর শাস্তি হইল আল্লাহ বলবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ বলবে, ফেরেশতা আমার নাফরমানরা কবরে আইছে, তার কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে কানেকশন কইরা দে। এই যুবক ভাই, কেমন জাহান্নামের সঙ্গে কানেকশন করবে, কেমন জাহান্নামের আগুনের সঙ্গে তোমার আমার কবর কানেকশন করবে। নবীজি মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন, নারুকুম হাদিহি জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। ও আমার উম্মতেরা রে, তোমাদের দুনিয়ার যে আগুন, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই কথাগুলো শুইনা আবু বকর অজ্ঞান হইয়া যাইত। যাদের ডাবল জান্নাত ওয়াজিব তারা অজ্ঞান হইয়া যাইত, আবু বকর অজ্ঞান হইয়া যাইত। এই কথাগুলো শুইনা আবু বকর মাঝে মাঝে অজ্ঞান হইয়া যাইত রে ভাই। আমি বক্তা সাহেবের অবস্থা কি হবে, তোমাদের অবস্থাটা কি হবে? সাহাবায়ে কেরাম জান্নাত ওয়াজিব হওয়ার পরও অজ্ঞান হইয়া যাইতো, মাটিতে গইরা গুড়ি করতো, মাটিতে গইরা গুড়ি কইরা মাটিতে গইরা গুড়ি কইরা কান্নাকাটি করতো। আর আমাদের তো কোনো আমল নাই, নামাজও করি না, রোজাও রাখি না, জুমার নামাজও করি না। এ ভাই, শাস্তিগুলো কবে হইবে? আজকে যদি মারা যায়, আজকে যদি মারা যায়। কেউ তো গ্যারান্টি দিতে পারো না, হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারো না। আজকে যদি মারা যায়, আজকে যে ঘটনাটা কইটা যাইবে, আরো যে কত শাস্তি আছে রে ভাই, সবগুলো শাস্তি তোমার আমার কবরে জারি হইয়া যাইবে। একদিক দা কবরে চাপ দিয়ে হাড্ডিগুলো গুঁড়া করে ফেলবে, আরেক দিক দা 99টা সাপে কামড়াইবে, আরেক দিক দা বন্ধ বয়রা ফেরেশতা ভিড়াইবে। প্রত্যেকটা তো দলিল দিয়ে দিয়ে তোমাদেরকে বুঝাই দিলাম, হাদিস কই কই বুঝাইছি। আরেক দিক দিয়া তোমার আমার কাফর হইয়া যাইবে জাহান্নামের কাফর, তোমার আমার বিছানাটা হইয়া যাইবে জাহান্নামের বিছানা। আল্লাহ মাফ করে। আরেক দিক দিয়া যুবক ভাই আরো যে কত শাস্তি আছে, আরেক দিক দিয়া জাহান্নামের সব শাস্তি আমার আবার কবরের মধ্যে যোগাযোগ হয়ে যাইবে। সবাই বলো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ মাফ করে দাও।
Allah. Pani lon. Pani lon. Pani লেগে গেছে টেবিলটা সরা দেন আরে বান্ডাল বলবেন না টেবিল সরান Gala canción algo. Sacan ahí no? Sacan patas sacan. Ay no lo quieres. ¿Qué tanto? মোবাইলটা ছিল একটা গান একটা ইয়া পিছনে দে জানালা পিছনে দে একটা গান শোনো